নমস্কার। ৩রা মে ২০২০ থেকে ৩১শে ডিসেম্বর ২০২৪ মধ্যে ২০২৪টি ভিডিওতে ২৪২৪ জন পৃথিবীর কবিদের কবিতা পাঠের পর এই ২০২৫ খ্রিস্টাব্দে আমি শুরু করছি আবিশ্বের কবিদের কবিতা পাঠ এবং দেবাশিস এবং অর্থাৎ দেবাশিস এবং এই শিরোনামের ভিডিওটিতে থাকবে আমার লেখা কবিতা এবং সেই সাথে আমার প্রিয় কোনো না কোনো কবির কবিতা, পাশাপাশি চলতে থাকবে আবিশ্বের কবিদের কবিতা পাঠ। আজ আমি পড়ব আমার সাথে কবি শীতাংশু গোস্বামীর ঠাকুর গোপাল ওঠো কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা। পার্চমেন্ট কাগজে ছাপা হয়েছিল। প্রকাশকাল 1997 রথযাত্রা। বইটির প্রকাশক ছিলাম আমি। সত্য করা হয়েছিল চিরঞ্জীব প্রকাশনী, যেটি আমি ত্যাগের ঘোষণা দিচ্ছি। এটি লেখকের হওয়াই বাঞ্ছনীয়। বিনিময় ছিল শুভেচ্ছা বিনিময়। বইটি 1100 কপি ছাপা হয়েছিল। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বাংলাদেশে প্রচুর পাঠানো হয়েছিল। কবি পেয়েছিলেন অবশ্যই অনেক পরে, যখন এই গ্রন্থটি অন্তত 7টি কাগজে সমালোচনাও প্রকাশ হয়েছিল। সেই ঠাকুর গোপাল ওঠো অনেক স্মৃতি জড়িয়ে আছে। কবি লিখেছেন অকাল প্রয়াত দাদার স্মৃতিতে। আমিও দাদাকে শ্রদ্ধা করতাম, চিনতাম, জানতাম। শীতাংশুদার বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম তার পাণ্ডুলিপি। শীতাংশুদাকেও আমার শ্রদ্ধা। পড়ছি জীবন এক অন্বেষণ। 2015-24 আগস্ট কবিতাগুলি লেখা হয়েছিল। লবণ সংক্রান্ত ড্রয়িং এই গ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা। 1 নম্বর কবিতাটি পড়ছি এবং স্মরণ করছি দিশারিকেও। দিশারি লবণ সংক্রান্ত ড্রয়িং থেকে অনেক কবিতা একসাথে পড়েছেন, তাকেও আমার শ্রদ্ধা ও ভালোবাসা এবং সাহস পেলাম কবিতাগুলি পাঠে। পড়ছি জীবন এক অন্বেষণ থেকে 1 নম্বর কবিতাটি। আত্মারাং সিদ্ধি নির্দেশনার সাথে ভূমিকা রূপায়ণে প্রভেদ স্বর্গ পাতালে। আর সেই পাতাল থেকে মানুষ ক্রমশ দিবি আরোহণে। যদিও এখানে শকুন নিঃশেষ হয়নি আজও, যুগে যুগে ভিন্ন ভিন্ন নামা রূপান্তরে এই ভুবনের অন্ন জলবায়ুর দূষণ কারণ আমার ভেতরেও নেই কি সেই সব শকুনের ডানা ঝাপটানো? বোধের নিষ্পাপ শরীরে ধুয়ে নি 2 চোখের মণিকর্ণিকা। অতঃপর নির্ভার মননের নিকট ধ্যানস্থ হওয়া, নির্মল প্রার্থনায় জানা নিজেকে, আর সেই জীবনের উন্মোচনে, আর সেই জীবনের অন্বেষণে সামিল আমার ভাষাবোধ। আর সেই ভাষাবোধে ক্রমে ক্রমে উপস্থিত রূপ দক্ষ অক্ষরমালা। পড়লাম জীবন এক অন্বেষণ থেকে 1 নম্বর কবিতাটি। এরপর আমি পড়ব কবি শীতাংশু গোস্বামীর ঠাকুর গোপাল ওঠো থেকে 1 নম্বর কবিতাটি, যার প্রকাশ হয়েছিল জুলাই 1997। 1 মাথি কেটে নিয়ে গেছে কপট রাখাল,
কিছুই যায়নি ফেলে, নিরবধি খা খা। বউ কথা কও ডাকে বড় ব্যথা মাখা, ফুলের বেলায় কেন প্রেমের আকাল? ফুলদলে ঝেপে আছে মাদারের ডাল, অভিশাপ যথাযথ চিরদিন আঁকা। বনানী কাজল রঙে অবিরাম ঢাকা, বিপরীত বাত বয়ে করে বেসামাল। উজানে নদীর ঢেউ উথাল পাথাল, স্রোতে ভাসমান নীর পাখি ঝরে পাখা। স্রোতে ভাসমান নীর পাখি ঝাড়ে পাখা, আটক মঘার ফাঁদে আলোকিত রাকা। তমসার এই রূপ হয়েছে করাল, ফসল তোলার গান বেসুর বেতাল। কবে যে উঠোন ছোবে বতরের কাল। কবিতাটি আরেকবার পড়ছি। এটি 8, 6, 14 লাইনের সনেট, 14 অক্ষর। 1, মাথি কেটে নিয়ে গেছে কপট রাখাল, কিছুই যায়নি ফেলে, নিরবধি খা খা। বউ কথা কও ডাকে বড় ব্যথা মাখা, ফুলের বেলায় কেন প্রেমের আকাল? ফুলদলে ঝেপে আছে মাদারের ডাল, অভিশাপ যথাযথ চিরদিন আঁকা। বনানী কাজল রঙে অবিরাম ঢাকা, বিপরীত বাত বয়ে করে বেসামাল। উজানে নদীর ঢেউ উথাল পাথাল, স্রোতে ভাসমান নীর পাখি ঝাড়ে পাখা। আটক মঘার ফাঁদে আলোকিত রাকা, তমসার এই রূপ হয়েছে করাল। ফসল তোলার গান বেসুর বেতাল, কবে যে উঠোন ছোবে বতরের কাল। ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা।